আসসালামু আলাইকুম। এইচএসসি রেজাল্ট 2024 যে 3টি বোর্ডের ফেলের সংখ্যা বাড়তে পারে এবছর। তো এগুলো হচ্ছে আমি রিসার্চ করে বের করেছি। তো তোমাদের যে বোর্ডগুলো আসলে একটু ফেলের সংখ্যা বাড়তে পারে সেটি বলতেছি, ঠিক আছে? তো যা হোক, অনেকেই হচ্ছে রেজাল্টের অপেক্ষা করতেছ। তো যা হোক, প্রথম যে বোর্ডের কথা বলবো সেটি হচ্ছে ময়মনসিংহের বোর্ডের কথা বলতেছি। তো ময়মনসিংহের বোর্ডের হচ্ছে আমরা প্রশ্নপত্র দেখলাম এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটি জানতে পেলাম যে তাদের পরীক্ষাও খুব বেশি একটা যে ভালো হয়েছে এরকম না, এবং প্রশ্নপত্রও কিন্তু মোটামুটি কঠিন ছিল, এবং যে কারণে হচ্ছে ময়মনসিংহের বোর্ডের ফেলের সংখ্যা কিন্তু একটু বাড়তে পারে, ঠিক আছে? তবে খুব বেশি যে হবে এরকম না, তবে অন্যান্য বোর্ডের চেয়ে একটু পিছিয়ে আছে। তো তারপরে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে সিলেট বোর্ডের কথা বলবো। তো সিলেট বোর্ড কিন্তু তোমরা জানো যে এবছরে কিন্তু দেখা যাচ্ছে বন্যা বা বিভিন্ন কারণবশত প্রাকৃতিক দুর্যোগ অনেক শিক্ষার্থী পরীক্ষা সেভাবে দিতে পারেনি প্রস্তুতি স্বরূপ। একই সাথে 7টি পরীক্ষা যেহেতু দিয়েছে তারা, তো এর মাধ্যমেও কিন্তু ফলাফলটা আসলে নির্ধারণ করা হবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে সিলেট বোর্ডের আসলে ফলাফলটা একটু বিপর্যয়ের দিকে যেতে পারে আর কি, ঠিক আছে? ধারণা করা হচ্ছে, এবং খুব ভালো যে পরীক্ষা দিতে পারছে শিক্ষার্থীরা এরকমটা না, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা যে বোর্ডের কথা বলবো সেটি হচ্ছে দিনাজপুর বোর্ডের কথা বলতে পারি। তো দিনাজপুর বোর্ডের প্রশ্নপত্র আমরা দেখতে পেলাম। তো দিনাজপুর বোর্ডের দেখা যাচ্ছে প্রশ্নপত্রে কিন্তু মোটামুটি হার্ড ছিল, এবং যে কারণে হচ্ছে যে তাদের কিন্তু পরীক্ষা খুব বেশি একটা যে ভালো হয়েছে এরকম না। তবে অন্যান্য বোর্ডের চেয়ে যে খুব বেশি ব্যবধান এরকম না, ঠিক আছে? হয়তোবা 2-4% এরকম আর কি, ঠিক আছে? বা এই ছিল আপডেট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ।